This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে সদর চক্রের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। মূলত এদিন পিপুলপাতি শিক্ষা দপ্তরের এসআই অফিসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। প্রসঙ্গত গত ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। সেই দিন বৃক্ষরোপণ এবং শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের। এর মাঝে অনুষ্ঠিত হয় অঙ্কন, আবৃত্তি, নৃত্য সহ একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে সদরচক্রে পালিত হল প্রতিবন্ধী সপ্তাহ। মূলত সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের একটি সুস্থ জীবন দিতে সরকারের এই উদ্যোগ। এদিনের এই অনুষ্ঠানে সদরচক্রের বিভিন্ন সরকারি এবং সরকারি পোষিত বিদ্যালয়ের প্রায় ৪৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ৯ই ডিসেম্বর অর্থাৎ আজ ছিল এই প্রতিযোগিতার অন্তিম দিন তথা পুরস্কার বিতরণী কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঞ্চ থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর চক্রের এসআই অরিজিৎ মুখোপাধ্যায় এবং সদর সার্কেলের বিশেষ প্রশিক্ষক মৌসুমী মুখার্জি। গান, কবিতা, নৃত্য পরিবেশন এর মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে সদর চক্রে মোট ৫৮টি প্রাথমিক বিদ্যালয় এবং ২৯টি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আজকে মেইনলি আমাদের 3 ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবল ডে ছিল। সেটা ৩ তারিখ শুরু হয়েছিল এবং এটা সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠান। এটা ৩ তারিখে শুরু হয়েছিল, ৯ তারিখ আজকে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং বাচ্চাদের একটা গোয়াজুলাইক একটা ইভেন্ট দিয়ে আমরা এই প্রোগ্রামটা শেষ করব। এর মাঝখানে একদিন আঁকা প্রতিযোগিতা, একদিন কবিতা প্রতিযোগিতা, একদিন নৃত্য প্রতিযোগিতা, এরকমভাবে বিভিন্ন কম্পিটিশনগুলো হয়ে গেছে। এবার আজকে কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে? আজকে পুরস্কার লাস্ট ডে, সবাইকে প্রাইজ দেওয়া হবে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। এছাড়াও সকলকে সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে। সদর চক্রের মোট কতজন পার্টিসিপেট অংশগ্রহণ করেছে? সদর চক্রের টোটাল ৪৫ জন স্পেশাল চাইল্ড আজকে উপস্থিত আছে এবং তারা বিভিন্ন প্রোগ্রাম করছে। এছাড়া কত টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? টোটাল মানে ১ থেকে ৩০টা ওয়ার্ড আমাদের হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির মধ্যে যে স্কুলগুলো আছে তার মধ্যে ২৩০ জন স্টুডেন্ট আছে। বিভিন্ন ধরনের অসুবিধা, মানে অটিস্টিক, ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি, ব্লাইন্ড, লোকোমোটর ডিসেবিলিটি, সব কিছু মিলিয়ে। স্কুলে তো আপনি গিয়ে পড়ান, সেক্ষেত্রে কতটা অসুবিধা বা কতটা সুবিধা, মানে এদের ক্ষেত্রে আর কি কি করলে সুবিধা হতে পারে বলে আপনি মনে করেন? স্কুলে এরা সাধারণ স্কুলে যায়। এখন যে সেট আপে চলছে সেটা হচ্ছে যে এই স্পেশাল চাইল্ডরা উইকলি একদিন করে আমাদের রিসোর্স সেন্টারে আসে, যেখানে আমি বা অন্যান্য সার্কেলেও স্পেশাল এডুকেটার থাকে। সেই দিনগুলো এদেরকে স্পেশালভাবে দেখা হয়। আর অন্যান্য দিন বাচ্চারা তাদের সাধারণ স্কুলে যায়, সেখানে তারা সাধারণ বাচ্চার সঙ্গে বসেই শিক্ষা গ্রহণ করে। তবে স্কুলে স্কুলে যদি স্পেশাল টিচার আরও দেওয়া যায় তাহলে নো ডাউট এটা বাচ্চাদের আরও সুবিধা হবে এবং তাদের শিখতে আরও বেশি সুবিধা হবে। আজকে আমাদের যেটা কর্মসূচি সেটা হচ্ছে আমাদের আজকে ৩ থেকে ৯ আমাদের যেটা ওয়ার্ল্ড ডিসেবল উইক পালন করা হচ্ছে, মানে 3 অগস্ট আমাদের ওয়ার্ল্ড ডিসেবল ডে। তো সেই জন্য আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আজকে সদর চক্র অফিসে সমস্ত প্রতিবন্ধী বাচ্চা CWSN স্টুডেন্টসদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম প্লাস প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হচ্ছে। এটা ৩ থেকে ৯ ডিসেম্বর অবধি চলছে। আজকে শেষ দিক। ৩ তারিখে আমরা র্যালি করেছিলাম, আমরা বৃক্ষরোপণ করেছিলাম, করে আমরা প্রোগ্রামটাকে ইনঅগুরেট করে আমরা আজকে এটা শেষ করছি। আজকে আমাদের চক্র অফিসের যে মিটিং হল সেখানে মৌসুমীদিও আছেন, এখানে স্পেশাল এডুকেটার, ওনার উদ্যোগে আমরা পালন করছি প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং কালচারাল প্রোগ্রাম। এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে,
দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে সিডব্লিউএসএন বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চারা গান, নাচ, গো অ্যাজ ইউ লাইক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে। এটা খুবই গর্বের বিষয়। তো কতজন প্রতিযোগী রয়েছে এই মুহূর্তে? এখানে আমাদের মোটামুটি 45 জন, 45 আমাদের ক্যান্ডিডেট রয়েছে এখানে পার্টিসিপেট করছে। এই সদর চক্রের যারা আজকে পার্টিসিপেট করছে মূলত কি সবাই সরকারি আবাসন বা সরকারি ক্ষেত্রে পড়াশোনা করছে তারা? হ্যাঁ, এখানে সবাই হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড স্কুল বা গভর্নমেন্ট স্পন্সর স্কুল যারা রয়েছে সেই সমস্ত স্কুলেরই যারা স্পেশাল চাইল্ড তাদের নিয়ে প্রোগ্রামটা হচ্ছে। মেনলি এদের ক্ষেত্রে আরও উন্নতি করার ক্ষেত্রে কি সরকারের ভাবনা বা আপনারা কি করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে করছি বলতে আমাদের তো অনেকদিন থেকেই একটা ইনক্লুসিভ এডুকেশন মানে স্টার্ট হয়েছে। ইনক্লুসিভ এডুকেশন বলতে হচ্ছে আমরা এখন আর স্পেশাল চাইল্ডদের আলাদা করে পড়াশোনা করানো হয় না, এমনি নর্মাল যে আমাদের স্টুডেন্ট তার সঙ্গে মেইন স্ট্রিম করে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে আমাদের পড়াশোনা করানো হয়। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিভিন্ন ধরনের এদেরকে এইড দেওয়া হয়, এমনি ফান্ড তো দেওয়া হয়, এছাড়াও আমাদের বিভিন্ন রকমের এইড যেমন হিয়ারিং এইড, তারপরে হুইল চেয়ার, তারপরে ব্রেইল বুকস, বিভিন্ন রকমের এরকম এইডস আমাদের দেওয়া হয় যাতে করে এদের পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। অন্যান্য বছর দেখা গেছে বা আগে দেখা গেছে যে এই স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে শুধুমাত্র মানে নর্মাল টিচাররাই পড়াতো, এখন নতুন একটা সংযোজন হতে চলেছে যেখানে স্পেশাল চাইল্ডদের পড়াবে স্পেশাল টিচাররাই। সেটা কতটা সুবিধা হবে বলে মনে করছেন আপনারা? হ্যাঁ, আমাদের এমনি স্পেশাল এডুকেটর আছেন, আমাদের এখানে মৌসুমীদি আছেন স্পেশাল এডুকেটর, উনি মানে স্পেশালি আমাদের স্পেশাল এডুকেটর যিনি আছেন উনি আমাদের সিডব্লিউএসএন বা যে বাচ্চাদের নিয়ে দেখাশোনা করেন। এবং এছাড়াও যদি স্পেশাল এডুকেটর আরও বেশি করে নিয়োগ হয়, যদি স্কুলে আমাদের স্পেশাল এডুকেটর দেওয়া হয় তাহলে অনেকাংশেই মনে হয় যে এটা সুবিধাজনক হবে।